আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি আমি আল্লাহর ভয় নিয়ে ইবাদত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দেব। সুবহানাল্লাহ। কেমন ভয় রাখতে হবে? আমি সারাদিন রোজা রাখলাম, রোজা রাখার পরে ওই রোজার মাধ্যমে আমার হাতকে হেফাজত করতে হবে। মনে করতে হবে আমার হাতের রোজা আছে, মনে করতে হবে আমার চোখের রোজা আছে, মনে করতে হবে আমার জবানের রোজা আছে, মনে করতে হবে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। শুধু আপনি সকাল থেকে নিয়ে ওই যে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকে, এটার নাম রোজা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রোজা রাখবা, উপবাস থাকবা, রোজা রাখার পাশাপাশি উপবাস থাকার পাশাপাশি তোমার চোখগুলারে হেফাজত করতে হবে, তোমার জবানকে হেফাজত করতে হবে, তোমার কানকে হেফাজত করতে হবে, তোমার চোখকে হেফাজত করতে হবে, তোমার হাত হেফাজত করতে হবে, তোমার পা হেফাজত করতে হবে। এখন বলবেন হুজুর, পা কিভাবে হেফাজত হয়, চোখ কিভাবে হেফাজত হয়? খারাপ কাজ দেখা থেকে তোমার চোখকে হেফাজত করতে হবে, খারাপ কথা বলা থেকে তোমার জবানকে হেফাজত করতে হবে, খারাপ কাজ থেকে তোমার হাতকে হেফাজত করতে হবে, খারাপ দিকে হাঁটা থেকে তোমার পাকে হেফাজত করতে হবে। যদি এমনভাবে পরিপূর্ণভাবে আমি আর আপনি আমলগুলা করতে পারি, রোজাগুলা রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর ভিতরে বই থাকার কারণে আমি আল্লাহ তোকে 2টা জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাস এত দামি কেন? যদি মাহে রমজান মাসকে জিজ্ঞেস করি, ও মাহে রমজান মাস তুমি এত কেন দামি হইলা? মাহে রমজান মাস দেখে বলবো, দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা কি জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বলে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ।